তো বন্ধুরা আজকে হচ্ছে 15 তারিখ রাত 10টা বাজে। আর এখন আমাদের ব্যাগ গোছানো চলবে, কারণ কালকে 16 তারিখ, আমরা কালকে যাচ্ছি মুর্শিদাবাদে। আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম এতটা দূর বাইক নিয়ে যাব, মানে বাইকে ট্রাভেল করব। এর আগে আমার মাহাতাব ভাই দার্জিলিং থেকে ঘুরে এসেছে কিছুদিন আগেই। তো এবার মানে তখন তার সাথে আরেকজন ছিল, আর এবারে আমি যাচ্ছি এর সাথে। আর মুর্শিদাবাদ ঘুরবো, পারলে ওখান থেকে বীরভূমটাও ঘুরবো। এখন আমাদের ব্যাগ গোছানোর পালা। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। তো ব্যাগটা এখন এই ব্যাগেই সব কিছু গোছানো নেবো। তো চলো ব্যাগ গুছিয়ে একেবারে কালকে দেখা হচ্ছে সকাল সকাল। আমাদের বাইকে পেট্রোল মারাও সব কিছু কমপ্লিট, শুধু ব্যাগ গুছিয়ে রেডি হয়ে ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। আর কাল একদম ভোরবেলা উঠেই আমরা বেরিয়ে পড়বো মুর্শিদাবাদের দিকে। তো বন্ধুরা 16 তারিখ সকাল 7টা, আর আমরা বেরিয়ে গেছি। এখন আমরা বাড়ি একদম পুরো কাছেই আছি, বাড়ি থেকে বেরিয়েছি। এখানে ব্যাগগুলো ঠিক করছে, একটু চা পানি খেয়ে তারপর আমরা এই রাস্তাতে বাড়াবো। তো আমাদের আজকে যাত্রাটা হবে মুর্শিদাবাদ। আজকে প্রথম দিন, 16 তারিখ সকাল 7টা বাজছে। আজকে মুর্শিদাবাদে যাবো আমরা, তারপর ওখান থেকে পারলে বীরভূমের রাস্তায় যাবো। আর এখান থেকে একটু চা পানি খেয়ে নিই। সকাল সকাল এক কাপ চা খেয়ে নিচ্ছি। আর তার সাথে এমন সুন্দর একটা ওয়েদার, খুব ঠান্ডাও না খুব গরম বলা যেতে পারে না, একদম মাঝামাঝি একটা ওয়েদার চলছে এখন সকালবেলা। সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি, বাইকে থাকবো যার জন্য ঠান্ডা লেগে যাবে, সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। কিন্তু অতটাও ঠান্ডা নেই, খুব সুন্দর একটা ওয়েদার। কিন্তু রীতিমতো বাড়িতে নিজের মোবাইলটা রেখে চলে এসছে। এবার ব্যাগটা সেখানে খুলে যাচ্ছে মোবাইলটা নিয়ে আসতে। তো বাড়ি থেকে প্রায় আমরা 30 কিলোমিটার চলে এসেছি। আর এটা হচ্ছে গোলাবাড়ি। আর গোলাবাড়ি রোডের ধারে এরকম অনেকগুলো কচুরির দোকান আছে, সামনে একটা আছে, ওখানে একটা আছে, আর এই দোকানটা আছে। তো এখানকার কচুরিটা খুবই সুন্দর লাগলো, খেলাম। টিকিট কাটার সময় এখন 8টা 10, আর আমরা আছি গোলাবাড়ি। আর গোলাবাড়ি থেকে এখন লেফটে যেতে হবে আমাদেরকে। আর গোলাবাড়ি থেকে লেফটে যেতে দেখতে পাচ্ছ এখানে ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা 41 মিনিট, মানে 217 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। তো এই যে আমাদের বাইক, আর ওখানে মাহাতাব আছে। ব্যাগটা বেশ ভালো আছে, কিন্তু পিছনে বসতে একটু আনকমফোর্টেবল লাগছে, ব্যাগটাকে একটু ঠিক করে রাখতে হবে। কারণ বাকি আমাদের প্রায় সামনে অনেকটাই পথ, প্রায় 217 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। আর এখানে টাইমিং দেখাচ্ছে 12টা 52 বাজবে, দেখা যাক কটার মধ্যে ওখানে পৌঁছাতে পারি। তো চলো আবার আমরা আমাদের রাইডটা শুরু করা যাক, লেটস গো। গোলাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের পথে। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম 200 কিলোমিটারের বাইক ট্রিপ হতে চলেছে, যার জন্য আমি খুবই এক্সাইটেড। তো ঘড়ির কাঁটায় প্রায় এখন 9টা বাজতে চলেছে, আর আমরা প্রায় 50 কিলোমিটার ওরকম সামথিং হবে, অতটা পাড়ি দিয়ে এখন আছি আমরা আমডাঙ্গায়। আর কাল রাতে আমরা পেট্রোল মেরেছিলাম, আর এখন আরও পেট্রোল মারছে। আমডাঙ্গা থেকে আমরা বার হবো, এখন আমাদের প্রায় 170 কিলোমিটার মতন জার্নি বাকি আছে। আবারও একবার হেলমেটটা পরলাম, ইঞ্জিন স্টার্ট, আর আমি বেরিয়ে পড়লাম NH-12 ধরে মুর্শিদাবাদের দিকে। রাস্তার দুদিকে শুধু সবুজ মাঠ, হাওয়াটা একদম ফ্রেশ। সিটিএর নয়েজ আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, আর সামনে শুধু ওপেন রোড আর আমার বাইকের সাউন্ড। NH-12 প্রত্যেকটা টার্নে মনে হচ্ছে আমি শুধু একটা জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি ইতিহাসের দিকে। কারণ মুর্শিদাবাদ মানে শুধু একটা ডিস্ট্রিক্ট না, এটা হলো নবাবদের শহর, এটা হলো ইতিহাসের গল্প। NH-12 চলেছি, আর বারবার শুধু মনে পড়ছে একটু পর দেখা মিলবে বিশাল হাজারদুয়ারি প্লেস, যার প্রত্যেকটা দরজা মনে হয় একটা করে রহস্য লুকিয়ে রেখেছে। আর ওই ভাবনাটাও মনে আমার বন্ধু ভাবছে, আর থ্রটেলটা বাড়াচ্ছে, রাস্তাটা যেন শেষ হতে চায় না। তো প্রায় 130 কিলোমিটার বাইক রাইড করে এখন আমি এসেছি, এটা হচ্ছে বামনডাঙ্গা, মানে এখান থেকে দেবগ্রাম অনেকটাই কাছে। আর আছে এখন হচ্ছে বামনডাঙ্গায় আছে, এখানে একটা হোটেল মতন আছে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। দুপুরে টাইম এখন কটা হয়েছে দেখতে হবে, এখন 11টা 12 টাইম দেখাচ্ছে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা রাইড শুরু করব, দেখা যাক কী আছে এখানে। আমি পলাশি থেকে বেলডাঙ্গা এসেছি, মানে রেজিনগর হয়ে বেলডাঙ্গা থেকে আসছিলাম। আর মনে পড়ে গেল যে বাবরি মসজিদ, এখানে হুমায়ুন কবির যা বলেছিল কিছুদিন আগেই। দেখতে পাচ্ছ আমরা এখন পুরো বাবরি মসজিদ যে জায়গাটায় হওয়ার কথা আছে, সেই বাবরি মসজিদের একদম সেই মাঠেই আমরা আছি এখন, আমি আর মাহাতাব আছি। আমাদের কাছে এখানে অনেক দোকান পাচারও আছে। হ্যাঁ, ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা কুড়ি চৌরাস্তা, মুর্শিদাবাদ কুড়ি চৌরাস্তা। এখানে হচ্ছে আমার নানার বাড়ি, তো আজকে আমার নানার বাড়িতে থাকবো। আর একটু সামনে গেলে একটু বাঁহাতে আমার নানার বাড়ি।